দাদা এইবার একটা বাড়ি করব ঠিক করেছি, কিন্তু সবাই বলে স্ট্রাকচারাল ডিজাইন নাকি না করলে পরে গিয়ে আফসোস হবে। এই স্ট্রাকচারাল ডিজাইনটা কি বলতো? আমি সেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যাকে সবাই শেষে মনে করে আর বলে যে আগে ডাকলে খুব ভালো হতো। তাহলে আপনি বাড়ি বানান? না দাদা, আমি দেখি বাড়ি যাতে ভেঙে না পড়ে যায় এবং বাড়িটি স্ট্রাকচারালি স্টেবল থাকে সেই জিনিসটা আমি লক্ষ্য করি। যেরকম আপনারা কলম, বিম, স্ল্যাব এগুলো কনস্ট্রাকশন করছেন, এগুলো প্রপারলি কনস্ট্রাকশন হচ্ছে কিনা বা তার ডিজাইন ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমার দেখার দায়িত্ব। তাহলে আপনি কি ইন্টেরিয়র ডিজাইনার? না দাদা, ওরা বলে দেয়ালটা সরাই, দেয়ালটাকে ভেঙে ফেলে দিই, ওরা নানান রকম বলে, কিন্তু সেগুলো ডিসাইড করার একমাত্র দায়িত্ব আমার উপরেই থাকে। কিন্তু জমিটা যে জায়গায় নিয়েছি মাটিটা না একটু নরম, কোনো সমস্যা হবে না তো? নরম মাটি তার মানে তার স্ট্রাকচারাল ডিজাইন না করে বাড়ি করা একদমই উচিত নয়, তার ফাউন্ডেশন ডিসাইড করব আমি। তাহলে তো আপনি ঘরের বডি কার্ড দেখছি। একদম, আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে বাড়ির ব্যাকবোন। যেরকম মোবাইলে যদি ওয়াইফাই না থাকে তাহলে সেটা দেখতে কিরকম সুন্দর লাগে কিন্তু কাজের নেই, সেই রকমই বাড়িতে যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রপারলি ডিজাইন না করে সেটা কাজের হয়ে নেই। তাহলে আপনার ডিজাইন নিলে ভূমিকম্পেও বাড়িটা টিকবে তো? দাদা, আমি এমনই স্ট্রাকচারাল ডিজাইন করি যাতে ভূমিকম্পে আপনার নিচের ঘরটা যদি কাঁপে তাহলে মনে হবে আপনার নিচের ফ্লোরে কেউ যেন নাচছে। তাহলে তো আপনি ম্যাজিশিয়ান দেখছি। না রে ভাই, আমি হচ্ছে ম্যাথমেটিশিয়ান। আমি ম্যাথের মাধ্যমে ক্যালকুলেশন করি এবং ক্যালকুলেশন করে সেটার রূপান্তর অটোক্যাডের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি যাতে আপনারা সাইটে গিয়ে কনস্ট্রাকশন করতে পারেন। আমি প্রোভাইড করি আপনাদেরকে বিমের লেআউট, কলমের লেআউট, কলমে কতটা রড লাগবে, বিমে কতটা রড লাগবে, স্ল্যাবে কতটা রড লাগবে এবং বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ফাউন্ডেশনটা কীরকমভাবে কনস্ট্রাকশন করা হবে এবং তার মধ্যে কি কি পরিমাণ রড দেওয়া হবে, কীভাবে রড ইউজ করা হবে, এইসব ডিটেলস আমি প্রোভাইড করে থাকি। ঠিক আছে দাদা, এইবার থেকে প্রথমেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডাকবো। সেটাই বুদ্ধিমানের কাজ। স্ট্রং না হলে যতই স্টাইলিশ ডিজাইন করুন সেটা কিন্তু টিকবে না।